সালাম আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। চাষি বন্ধু চ্যানেলের আরেকটি প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমার হাতে আছে অঙ্কুরিত কিছু আদার বীজ। দেখুন, এগুলো একেবারে বস্তায় লাগানোর টাইম হয়ে গেছে। এর আগে আপনাকে দেখিয়েছিলাম আমি যে কীভাবে মাটি বা বস্তা তৈরি করতে হয়। আজ দেখাবো চারা মানে বীজ লাগানোর পূর্বে বীজটাকে শোধন করে নিলে এই অনেক ধরনের ছত্রাকজনিত রোগ থেকে আপনারা বাঁচতে পারেন। বিশেষ করে আদার কাণ্ড পচা রোগ হয়। এই কাণ্ড পচা রোগ থেকে বাঁচতে আদাকে শোধন করে দেবে। এই জন্য আপনাকে নিতে হবে একটি কার্বন ডাইজিম গ্রুপের একটি ছত্রাকনাশক। এই ছত্রাকনাশক দ্বারাই আমরা বীজটাকে শোধন করব। তাহলে চলুন জেনে নিই কীভাবে এই কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক দ্বারা আপনি আপনার বীজকে শোধন করবেন। সবার প্রথমে আমরা একটি মাস্ক নিয়ে নিলাম, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। সচেতনতার কোনো বিকল্প নেই। তাই চাষি বন্ধু যারা আছেন সবার উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা কীটনাশক ব্যবহারের পূর্বে একটি মাস্ক ব্যবহার করে নেবেন। এতে করে কীটনাশক বা ছত্রাকনাশকের যে গন্ধ আছে সেটা আপনার শরীরে নাক দিয়ে প্রবেশ করবে না। তারপর আমরা নিয়ে নিলাম একটি গ্লাভস দ্বারা আমার হাতের সুরক্ষা। হাত কাচারে ফাটাবা থাকলে এটা ভালো মানের গ্লাভস কিনলে আপনারা মোটামুটি অনেক দিন ব্যবহার করতে পারবেন। এতে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য সহায়ক হবে। তারপর আমরা নিয়ে নিলাম একটা এই বীজগুলো ভিজানোর জন্য একটা পাত্র। তারপর আমরা এই কার্বন ডাইজিম 25 গ্রামের একটা প্যাকেট আমরা এটা কাটবো। এটার অনুপাত হচ্ছে প্রতি কেজি বীজের জন্য 2 থেকে 3 গ্রাম ছত্রাকনাশক। আমি আবারও বলছি, প্রতি কেজি বীজের জন্য 2 থেকে 3 গ্রাম ছত্রাকনাশক। এটা 25 গ্রাম, মোটামুটি 10 থেকে 12 কেজি বীজ শোধন করা যায়। আমার এখানে 2 কেজি পরিমাণ বীজ আছে, অঙ্কুরিত বীজ, তাই আমি এখানে 4 গ্রামের পরিমাণে দেব। তো এটা আমি আন্দাজ করে নিচ্ছি, হ্যাঁ, যেহেতু পরিমাপক নেই। আমি এখানে 4 গ্রাম নিলাম। তো সেখানে আমি যেহেতু এই 4 গ্রাম নিচ্ছি, তাহলে আমি 2 লিটার পানি মিক্সড করব। এখানে আমি 2 লিটার পরিমাণ পানি মিক্সড করতেছি। পানি অবশ্যই পরিষ্কার পানি হতে হবে, কোনো খালের, বিলের বা যে কোনো জলাশয়ের ময়লা, নোংরা, দুর্গন্ধযুক্ত পানি নয়। অবশ্যই পরিষ্কার টিউবওয়েলের পানি ব্যবহার করবেন। তো এখানে আমি 2 লিটার পানি নিয়েছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো। এই যে গ্লাভসটা আমি এই কারণেই নিয়েছিলাম, যেহেতু আমি ছত্রাকনাশক বা কীটনাশক যাই আপনি নাড়েন না কেন, সেটা যদি গ্লাভস দিয়ে ভালো করে ব্যবহার করতে পারেন তাহলে আপনি সুরক্ষিত থাকবেন। সবার আগে আমাদের নিজেদের স্বাস্থ্যের সুরক্ষার কথা চিন্তা করতে হবে, যেটা আমাদের কৃষক ভাইয়েরা খুব একটা অনুসরণ করেন না। তবে আমরা চেষ্টা করছি নিয়মিত কৃষকদের সচেতন করার জন্য, কারণ সবার আগে নিজের সচেতনতা। তো প্রিয় দর্শক, আমাদের পানি রেডি হয়ে গেছে, অর্থাৎ ছত্রাকনাশকগুলা পানি রেডি হয়ে গেছে। এখানে আমাদের যে এই যে অঙ্কুরিত বীজগুলা, এই বীজগুলো আমরা এখানে 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখবো। এতে করে বীজবাহিত যত রোগবালাই আছে সেটা থেকে অবশ্যই আমরা ইনশাআল্লাহ সুরক্ষিত থাকব। দেখুন, আমি সবগুলো বীজ এই পানিতে ডুবিয়ে নিচ্ছি। মনে হচ্ছে আর একটু পানি দিতে হবে, আর একটু পানি এড করলাম যাতে একেবারে ডুবে থাকে। তো এখানে যদি আমরা 30 থেকে 40 মিনিট ডুবিয়ে রাখি, বীজে যত জীবাণু আছে, অর্থাৎ বীজবাহিত ছত্রাকের দ্বারা যে সমস্ত রোগ হয়, কাণ্ড পচা, গুঁড়া পচা অথবা পাতা পোড়া বা বীজ মানে ছত্রাকজনিত যত রোগ হবে, সেখান থেকে ইনশাল্লাহ আমরা সুরক্ষা পেয়ে যেতে পারি বা পাবো। এটাই বিজ্ঞানসম্মত সবচেয়ে বড় উপায়। তো এভাবে আমরা আদার বীজটা শোধন করব। তো আদার বীজটা শোধন করে যদি আপনি বস্তায় লাগান তাহলে সবচেয়ে নিরাপদ। তো এখানে আমরা 30 মিনিট পর্যন্ত রাখবো। তারপর এটা থেকে উঠিয়ে পানি যাতে ঝরে যায় এরকম একটা পাত্রে রাখবো। আদাগুলো শুকিয়ে গেলে তারপর আমরা বস্তায় রোপণ করবো। তো এভাবে আপনার বীজ শোধন করুন এবং নিরাপদ রাখুন। ভালো থাকুক কৃষক, ভালো থাকুক। আল্লাহ হাফেজ।